গাড়ি এসে থামল মন্দিরের সামনে। একে একে সকলে বেরিয়ে এলো। বৈশাখী দেবী মায়ের সামনে পৌঁছে ভর্তি করে প্রণাম করলেন। ঠাকুরমশাই, আজ আমাদের রীতির জন্মদিন, ওকে আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুরমশাই হাসি মুখে পুজোর থালা নিয়ে পুজো শুরু করলেন। পুজো শেষে বৈশাখী দেবী ও রীতি মন্দির চত্বরে সকলকে নিজের হাতে ভোজন পরিবেশন করলেন। বাবা ছেলের তদারকিতেই সবটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবার বিকেলের অনুষ্ঠানের কাজও কিছু বাকি আছে। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। চ্যাটার্জি নিবাস সেজে উঠেছে আলো রোশনাইতে। সারা বাড়ি লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। রীতির পছন্দের একটা ফুল হলো লাল গোলাপ। বৈশাখী দেবী নিজের হাতে খাবারের দায়িত্ব সামলাচ্ছেন। রীতি বাড়ির দোতলা নিজের ঘরে তৈরি হচ্ছে। জন্মদিন বাড়িতে ধীরে ধীরে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। সৈকতবাবু আর ময়ূর অতিথি আপ্যায়নে ব্যস্ত। অফিসের কর্মচারী, আত্মীয় স্বজন, বিজনেস পার্টনার, বন্ধু বান্ধব সকলেই আজ নিমন্ত্রিত। বাড়ির একমাত্র মেয়ের আজ 25তম জন্মদিন, তাই এবারে বেশ জাঁকজমক করে সব কিছু আয়োজন করা হয়েছে। কই গো গিন্নি, আমাদের রীতি কি রেডি হয়ে গেছে? তাহলে ওকে নিয়ে এসো, কেক কাটার সময় হয়ে গেল যে। এই তো যাচ্ছি এক্ষুনি, তুমি আর রুবাই একটু এই দিকটা দেখো, আমি ওকে নিয়ে আসছি। ওকে মম। বৈশাখী দেবী মায়ের ঘরের দিকে রওনা দিলেন। হ্যালো মিস্টার চ্যাটার্জি, শুভ সন্ধ্যা। একটি পরিচিত গলার শব্দে সৈকতবাবু ও ময়ূর পিছন ফিরে তাকালেন। আরে, বাসুদেব বাবু যে, আসুন আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। এক গাল হেসে সৈকতবাবু গরম দনের জন্য হাত এগিয়ে দিলেন। এ কি, আপনি একা কেন? বাড়ির সকলে কোথায়? আর বলবেন না, আমার স্ত্রী সামান্য শরীর খারাপ, তাই সে আর মেয়ে আসতে পারেনি। তবে ইন্দ্র এসেছে। ইন্দ্র বলে ডাক দিতেই একটি বেশ সুপুরুষ ছেলে এসে দাঁড়ালো তার পাশে। আরে ইন্দ্রনীল, কেমন আছো? ময়ূর এগিয়ে এলো। ভালো ময়ূর, ওই একটু বিজনেস নিয়ে চাপ আছে, বুঝতেই তো পারছো। হুম, সব বুঝতে পারছি, ময়ূর মজার ঝলে বলে উঠল। হঠাৎ করে সব আলো নিভে গেল। শুধু একটা স্পট লাইট ফোকাস করে উঠল, আর সেই দিকে তাকাতেই দেখা গেল আজকের বার্থডে গার্লকে। মায়ের হাত ধরে ওপর থেকে নেমে আসছে রীতি। তার পরনে কুসুম হলুদ রঙের কাঞ্জিভারাম শাড়ি, চওড়া সিলভার জরির পাড়, সাথে পছন্দসই গহনা। হাতে তার ভাইয়ার দেওয়া ব্রেসলেট, মুঠে হালকা প্রসাধনীর ছোঁয়া, চোখে কাজল, কপালে ছোট্ট টিপ, ওষ্ঠঞ্জনির জন্য ঠোঁটের রণ ঈষৎ লাল। ব্যাট ক্লিপ দিয়ে চুলের অবাধ্যতা রোধ করার চেষ্টা করছে। আর রীতির এই সাজকে সম্পূর্ণ করেছে তার স্নিগ্ধ ও স্মিত হাসি। এইটুকুতেই সে অপরূপা হয়ে উঠেছে। সত্যি আজ তার থেকে চোট ফেরানো তাই। সকলের মতো ইন্দ্র ও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। রীতি ধীর পায়ে নেমে এসে নিজের বাপের মুখোমুখি দাঁড়ায়। সৈকতবাবু যে কী বলবেন মেয়েকে বুঝেও পায় না, শুধু দেখে যে তার মেয়ে তার সামনে যেন স্বয়ন্মার লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। ওয়াও দিদিয়া, তোকে তো দারুণ লাগছে দেখতে, জাস্ট ফাটাফাটি। রুবাইয়ের কথায় চমট ভাঙে সৈকতবাবুর। সত্যি আমার মেয়ে আজ অপূর্ব সুন্দর লাগছে। বাপির কথায় এবারে রীতি সত্যি লজ্জা পেয়ে যায়। হ্যাপি বার্থডে মৈথিলি মা, সুস্থ থাকো, ভালো থাকো বলে নিজের হাতে ধরা উপহারটি বাসুদেববাবু রীতির দিকে এগিয়ে দেন। উপহার গ্রহণ করে রীতি নমস্কার জানায়। সৈকতবাবু পরিচয় করিয়ে দেন রীতি, উনি হলেন বাসুদেব বাবু, ইলেকট্রনিক্স কোম্পানির কর্ণধার বাসুদেব গোস্বামী, আর ওনার একমাত্র ছেলে ইন্দ্রনীল গোস্বামী। ইন্দ্র রীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। রীতি দেখে ছেলেটি বেশ মার্জিত, ভদ্র ও সভ্য। হাতে হাত ছুঁয়ে নয়, বরং নমস্কারের মাধ্যমে সে ভাব বিনিময় করেছে। আস্তে আস্তে অতিথিরা এগিয়ে এসে উপহার দিয়ে উইশ করতে শুরু করে। ইতিমধ্যে এক বিশাল বড় বার্থডে কেক এনে টেবিলে রাখা হয়। বৈশাখী দেবী সকলকে অনুরোধ করে কেক কাটার জন্য। এগিয়ে আসতে বলে। রীতি টেবিলের সামনে এসে দাঁড়ায়। তার ডান দিকে বাপি, বাঁ দিকে মা ও ভাইয়া। কেকটা এবারে কেটে ফেল দিদিয়া, আর অপেক্ষা করতে পারছি না আমি, খুব খিদে পেয়েছে। ভাইয়ের এহেন কথায় সকলে হেসে ওঠে।
রীতি দেখে ইন্দ্র তার দিকে তাকিয়ে মোবাইল ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। রীতির সামনের দিকে হালকা ঝুঁকে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। সাথে সাথে সকলে সমবেতভাবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৈথিলি, হ্যাপি বার্থডে টু ইউ গেয়ে ওঠে। রীতি কেক কেটে একটা টুকরো তুলে নিজের বাপি, মা ও ভাইয়াকে খাইয়ে দেয়। তারাও এগিয়ে এসে ওর মুখে কেক তুলে দেয়। রীতি পার্টিতে সকলের সাথে ঘুরে ঘুরে কথা বলছে ও কুশল বিনিময় করছে। এমন সময় ময়ূর মাইক্রোফোন হাতে তুলে নেয়। আজ আমার দিদিয়ার জন্মদিন। এই শুভক্ষণে আমি ওকে অনুরোধ করছি একটা গান গাওয়ার জন্য। খুব ভালো গান গায় দিদিয়া, ওর গান ছাড়া এই সন্ধ্যা অসম্পূর্ণ। রীতি অস্বস্তিতে পড়ে যায়। এত লোকের মধ্যে গান, ভাইয়া যে কি করে না। এমন সময় পিছন থেকে ইন্দ্র বলে ওঠে, প্লিজ আপনার গলায় একটা গান শুনতে সত্যিই ইচ্ছা করছে। ইন্দ্রর অনুরোধের অন্তরালে এমন কিছু ছিল যার ফলে রীতি তার অনুরোধ ফেলতে পারে না। এগিয়ে গিয়ে ময়ূরের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে নেয়। সব আলো ধীরে ধীরে মৃদু হয়ে ওঠে। রীতি সুর তোলে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার নিভৃত সাধনা, মম বিজন গগন বিহারী। আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই, মম বিজন জীবন বিহারী, মম হৃদয় রত্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম সন্ধ্যা রগণ বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুরদূত ভাঙিয়া, তুমি আমারই, তুমি আমারই, মম বিজন স্বপন বিহারী, মম মোহের স্বপন লেখা তব নয়ন দিয়েছি পরায়ে, মম মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, তুমি আমারই, তুমি আমারই, মম মোহন মরণ বিহারী। গান শেষে সকলে হাততালি দিয়ে ওঠে। এতক্ষণ যেন পরিবেশটা মোহচ্ছন্ন হয়েছিল। ইন্দ্র এগিয়ে এসে গভীর ভাষায় বলে ওঠে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। এই কথা শুনে রীতি তার লজ্জারাঙা মুখটা নামিয়ে নিল। দূর থেকে একজোড়া চোখ তাদেরকে লক্ষ্য করছিলেন। তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি। রাজকন্যা আর রাজত্ব দুটোই দখল করতে হবে যে, কে রয়েছে এই রহস্যের আড়ালে? জানতে হলে অবশ্যই সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।